আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে এক্সট্রিম সলিউশনস এর তৈরি এইচআর পেরোল সফটওয়্যার। এইচআর পেরোল সফটওয়্যার প্রথমে ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের ইন্টারফেসের ড্যাশবোর্ডে টোটাল সিএল ব্যালেন্স, যেটা হচ্ছে ক্যাজুয়াল লিভ ব্যালেন্স, টোটাল আর্ন লিভ ব্যালেন্স অ্যান্ড টোটাল মেডিকেল লিভ ব্যালেন্স ব্যালেন্সগুলো শো করতেছে এমপ্লয়ি বেসিসে। যে এমপ্লয়ি লগ ইন করবে তার এই লিভগুলো দেখাবে। তো টু স্টার্ট অফ আমাদের হচ্ছে কি সেট আপ পোর্শনটা ক্লিয়ার করতে হবে। সেট আপে যদি আমরা যাই জেনারেল ইনফোতে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার সেট আপ করতে হবে। ফাইন্যান্সিয়াল ইয়ার সেট আপ আমাদের 2026 2025টা সেট আপ করি। 2025 স্টার্ট ফ্রম 26 জানুয়ারি 2025 2026, এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার সেট আপ। রানিং ইয়ার নাকি এটা চেক করার জন্য এটা টিক মার্ক করতে হবে রানিং ইয়ার। দেন হচ্ছে আমাদের মান্থ সেট আপ করতে হবে। প্রত্যেক মান্থের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে হচ্ছে ফিল্টার করে দেখতে হবে ডেটা। আমরা হচ্ছে জানুয়ারিটা সিলেক্ট করি, ফেব্রুয়ারি করি, যেহেতু জানুয়ারি শেষ। রানিং মান্থ না, রানিং মান্থ না, সেই দেন ডিপার্টমেন্ট সেট আপ। একটা কোম্পানির আন্ডারে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। তো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোম্পানি যেহেতু এটা মাল্টিপল ব্রাঞ্চ অনুযায়ী হয়, যেহেতু এটা একটা কোম্পানির জন্য এখানে একটা কোম্পানির নামই আছে। যদি ডিফারেন্ট কোম্পানি একটা কোম্পানির আন্ডারে ডিফারেন্ট ব্রাঞ্চ থাকে তাহলে হচ্ছে এখানে পপ আপ অপশনে গিয়ে সিলেক্ট করা যাবে। দেন হচ্ছে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নাম। তো এখানে অলরেডি 10টা ডিপার্টমেন্ট এখানে আমাদের ক্রিয়েট করা আছে, যে কোনো সময় চাইলে এখানে এডিট বা ডিলিট করা যাবে। দেন সেকশন সেট আপ। সেকশন সেট আপের আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে আবার কিছু সেকশন ক্রিয়েট করা যাবে। দেন ডিপার্টমেন্ট নেম, সাপোজ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনের সেকশন আইডি, দেন সেকশন নেম দেওয়া যাবে। দেন প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে ওনার পাওয়ার। ধরেন কারো প্রায়োরিটি 1, তার হচ্ছে সে টপ লেভেলে আছে। আর কারো প্রায়োরিটি যদি 4 থাকে সে লোয়ার ইয়াতে আছে, লোয়ার প্রায়োরিটিতে আছে। যেমন অ্যাডমিনিস্ট্রেশন, ওনার হচ্ছে কি প্রায়োরিটি 1, উনি একদম সফটওয়্যারের প্রত্যেকটা ফিচার ইউজ করতে পারবে। দেন ওখানে প্রায়োরিটি বেসিসে আমরা হচ্ছে ওনার ইউজটা লিমিটাইজ করা যাবে। প্রায়োরিটি বেস 1 সেসব প্রত্যেকটা ইয়াতে অ্যাক্সেস পাইলেও প্রায়োরিটি 2 তে গিয়ে আমরা চাইলে ওনার অ্যাক্সেসটা লিমিট করে দিতে পারি। এটার জন্য মেনলি প্রায়োরিটিটা। দেন ডেজিগনেশন সেট আপ, দেন সেম ডেজিগনেশন নেম, ডেজিগনেশন আইডি, দেন প্রায়োরিটি দিয়ে কারো এখানে ম্যানেজিং ডিরেক্টর ওনার প্রায়োরিটি 1। সো এভাবে হচ্ছে ডেজিগনেশন ক্রিয়েট করা যাবে কারো। দেন আসতেছে মেইনলি যেটা শিফট। তো পেরোলের জন্য আমাদের শিফটটা করতে হবে। জেনারেলি 3টা শিফট থাকে এখানে দেওয়া আছে, জেনারেল, ডে, নাইট। চাইলে আমরা বিভিন্ন ধরনের শিফট ক্রিয়েট করতে পারি। কারো যদি 2টা থাকে তাহলে 2টা শিফট করবে, 3টা থাকলে 3টা শিফট করবে। তো ওইভাবে হচ্ছে শিফটগুলো সেট আপ করতে হবে। দেন শিফট সেশন সেট আপ। তো ওই যে শিফটগুলো আমরা সেট আপ করবো ওগুলোর শিফটের ইন টাইম, আউট টাইম, দেন লেট অ্যাপ্রুভ, লাঞ্চ টাইম প্রত্যেকটা এখানে এন্ট্রি করে দিতে হবে। দেন হলিডেজ, লিভ ম্যানেজমেন্টের জন্য হলিডেজটা খুবই ইম্পর্টেন্ট। তো ইয়ার স্টার্টে হচ্ছে আমাদের প্রত্যেকটা হলিডেগুলো ঠিক করে দিতে হবে। গভর্নমেন্ট হলিডে আর উইকলি হলিডেজগুলো সেট আপ করতে হবে। আদারওয়াইজ হলিডেতে অ্যাবসেন্ট থাকলে ওটা লিভ হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো এই জন্য আমাদের হলিডেগুলো সেট আপ করতে হবে। দেন সেট আপের পরে আসতেছে আমাদের পেরোলটা। পেরোলটা হচ্ছে করার জন্য আমাদের অ্যাটেন্ডেন্স ডিভাইস যেগুলো আছে ওখান থেকে আমাদের অ্যাটেন্ডেন্স ডাটাগুলো ফেচ করতে হবে। ফেচ করার জন্য এখানে ডাটা কালেকশনগুলো আছে। প্রত্যেকটা আমরা টাইম পিরিয়ড হিসেবে হিসাব করে করে আমাদের ডাটাগুলো এখানে ইন করতে হবে, ফেচ করতে হবে। দেন প্রসেস দিতে হবে, প্রসেস দিলে হচ্ছে ডাটাগুলো প্রসেস হয়ে যাবে। দেন লেট অ্যাপ্রুভ। লেট অ্যাপ্রুভ হচ্ছে যদি এই ফাংশন থেকে আমরা চাইলে প্রত্যেকটা এই ডেটে যারা আছে প্রত্যেকটা
all that will be removed if we run this process। ওই ডেটে যদি যতগুলো লিভ লেট অ্যাপ্রুভ আছে প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এডিট এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, যদি ডিভাইসে কোনোভাবে ভুল বা কোনো কিছু হয়ে থাকে তাহলে এখানে আমাদের নাম আইডি ধরে ম্যানুয়ালি হচ্ছে কি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সটা ঠিক করা যাবে। এটা অবভিয়াসলি টপ প্রায়োরিটির কাছে থাকবে। ডেইলি অ্যাটেন্ডেন্স, এখান থেকে ডেইলি অ্যাটেন্ডেন্স গুলো দেখা যাবে। দেন ডিভাইস অ্যাটেন্ডেন্স, ডিভাইস অ্যাটেন্ডেন্স ডেট ধরে হচ্ছে শো দিলে, এখান থেকে ডাটা নেই, শো দিলে পুরা ডিভাইসে যতগুলো অ্যাটেন্ডেন্সের ডেটা আছে সব শো করবে। ডেইলি অ্যাটেন্ডেন্সের পর আমাদের আসে হচ্ছে লিভ ম্যানেজমেন্ট। লিভ ম্যানেজমেন্টের জন্য আমাদের আগে লিভ টাইপগুলো সেট আপ করতে হবে। সাপোজ ওখানে আমাদের ইন্টারফেসে ৩টা লিভ সেট আপ করা আছে অলরেডি, যেটা শো করতেছে ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ, সিক লিভ, এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের লিভগুলো হচ্ছে সেট আপ করা যাবে। লিভ প্রসেস, এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী এমপ্লয়ি ধরে ধরে হচ্ছে আমাদের লিভগুলো প্রসেস করতে পারবো। লিভ অ্যাপ্লাই, কোনো এমপ্লয়ি চাইলে হচ্ছে এখান থেকে লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেন ম্যানেজমেন্ট পজিশনতে এখান থেকে আসলে লিভ অ্যাপ্রুভগুলো সেট আপ করতে হবে। দেন চাইলে ডিলেট লিভ দিতে পারবে, কোনো কিছু যদি আগে ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে এখান থেকে ডিলেট করতে পারবে বা ডেটা ডিলেট করতে পারবে। দেন হচ্ছে ওটি ওভারটাইম ম্যানেজমেন্ট। ওভারটাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের রেটগুলো আগে সেট আপ করতে হবে, ওভারটাইমের রেটগুলো পার আওয়ার কত ওগুলা, আর ডেজিগনেশন অনুযায়ী কার ওটি প্রাইস কত হবে ওটা হচ্ছে সেট আপ করতে হবে। দেন হচ্ছে ওটি প্রসেস করতে হবে। কোনো একটা ব্রাঞ্চ ধরে কোনো ব্রাঞ্চের যে এমপ্লয়ি ধরে প্রত্যেকটা সেশনের অনুযায়ী ওটিগুলো প্রসেস করতে হবে। ওটি চাইলে এডিট করতে পারবে এখানে গিয়ে। বোনাস ম্যানেজমেন্ট, তো বিভিন্ন ধরনের বোনাস টাইপ আছে, ওগুলো এখানে দিয়ে দিতে হবে, সেট আপ করে নিতে হবে। দেন বোনাসের জন্য যে পার্সেন্টেজ দেওয়া আছে বেসিক অ্যান্ড গ্রোস এর উপর ডিপেন্ড করে ওটা হচ্ছে বোনাসটা সেট আপ করতে হবে। বোনাস প্রসেস করতে হবে, এখানে বোনাস প্রসেসে গিয়ে বোনাস প্রসেস করতে হবে। ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, ফাইন্যান্সিয়াল ইয়ার, মান্থ সবগুলো দিয়ে দেন হচ্ছে স্যালারিগুলো অনুযায়ী ডিপেন্ড করে হচ্ছে বোনাসগুলো প্রসেস করবে। দেন স্যালারি প্রসেস, এখান থেকে হচ্ছে স্যালারি প্রসেস করবে। দেন অ্যাপ্রেজাল, অ্যাপ্রেজালের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্রেজালের রিপোর্টগুলো এখানে থাকবে। দেন আমাদের অ্যাকাউন্ট সিস্টেমে আছে হচ্ছে স্যালারি অ্যান্ড লোন। স্যালারি হচ্ছে সব প্রত্যেকটা জিনিস আগে সেট আপ করে নিতে হবে, প্রথম হচ্ছে সেট আপ করবে। দেন হচ্ছে স্যালারি অ্যাডজাস্টমেন্ট, দেন স্যালারি যদি ইনক্রিমেন্ট করতে হয়, যদি কারো অ্যাডভান্স স্যালারি দিতে হয় তাহলে এখানে দিতে হবে। দেন হচ্ছে লোন, এমপ্লয়িরা চাইলে লোন যদি থাকে তাহলে লোনের জন্য লোনগুলো সেট আপ করে নিতে হবে। লোনের জন্য অ্যাপ্লাই, অ্যাপ্রুভাল, অ্যাডজাস্টমেন্ট, লোনের পেমেন্টগুলা, লোন স্ট্যাটাস, দেন ট্যাক্স, এখান থেকে ট্যাক্স অ্যাসেসমেন্টগুলো করতে হবে মেল অ্যান্ড ফিমেলের জন্য, ফিমেল এমপ্লয়ি মেল এমপ্লয়ির জন্য প্রত্যেকটা ট্যাক্স অ্যাসেসমেন্টের অপশন থাকবে। দেন এমপ্লয়ি ডেইলি বেসিসে রিপোর্ট, মান্থলি রিপোর্ট, এমপ্লয়ি ইনফো, নিউ এমপ্লয়ি ইনফো, রিজেন্ট এমপ্লয়ি ইনফো, কনফার্মেশন ডেট, এমপ্লয়ি ইনফো ডিটেল, প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে দেখা যাবে। দেন স্যালারি রিপোর্ট, স্যালারি প্লেস, পে স্লিপ, ওটি রিপোর্ট, বোনাস রিপোর্ট, লোন রিপোর্ট, জাস্ট অপশনগুলো ফিল আপ করেই হচ্ছে প্রত্যেকটা ডেটা কালেক্ট করা যাবে। দেন অ্যাডমিন, ব্রাঞ্চ অনুযায়ী অ্যাডমিন থাকবে।
অ্যাডমিন হচ্ছে ব্রাঞ্চগুলো সেট আপ করতে পারবে, চাইলে কোনো একটা কোম্পানির আন্ডারে মাল্টিপল যদি ব্রাঞ্চ থাকে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে, ডাটাবেস যে যে কোনো সময় চাইলে ডাটাবেস ব্যাকআপ নিতে পারবে। দেন নোটিশ বোর্ডে কি কি থাকবে এখান থেকে সেট আপ করা যাবে, যদি কোনো ধরনের নোটিশ দিতে হয়, কোনো মেসেজ পাঠাতে হয় কাউকে, এখান থেকে যদি কোনো মেসেজ পেয়ে থাকে তাহলে অ্যাডমিন করেন এখান থেকে দিতে পারবে। সাপোর্টিং মেসেজ, কোনো ধরনের সাপোর্ট লাগলে এখান থেকে মেসেজ করতে পারবে কেউ। ইউজার অ্যান্ড সিকিউরিটি, ইউজার অ্যান্ড সিকিউরিটি থেকে প্রথমে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যদি প্রত্যেকটা এমপ্লয়িকে এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দেন ক্রিয়েট লগ ইন প্রোফাইল, পারমিশন লেভেল, এখানে গিয়ে পারমিশন দিতে পারবো যে কার কতটুকু ইয়ে আছে। মেনু লেভেল সিকিউরিটি, ফর্ম লেভেল সিকিউরিটি, কোনো ইউজারকে চাইলে হচ্ছে ব্লক দিয়ে দিতে পারবে, লগ ইন হিস্ট্রি চেক করতে পারবে। এসবই আসলে পুরা ইয়েটাই আর কি, এইচআর পেরোলটাই এটুকুই। ডিটেলস জানতে হলে আমাদের নাম্বারে কল করে জানতে পারবেন। এর থেকে যদি প্রপার একটা ডেমনস্ট্রেশন ভিডিও দরকার হয় কারো,